আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। যেই ক্রিকেটার সবচেয়ে ভালো খেলেন, যেই ক্রিকেটার বোলিং হোক ব্যাটিং হোক, তার ডিপার্টমেন্টে ভালো পারফর্ম করেন, ডেফিনেটলি আপনি যদি টিম ম্যানেজমেন্টে পার্ট হন, সেই পার্টিকুলার ক্রিকেটারকে আপনি সুযোগ করে দিবেন তিনি যেন তার জায়গায় পারফর্ম করার জন্য পর্যাপ্ত সুযোগ পায়। রাইট অর রং? ডেফিনেটলি রাইট। যদি কেউ ভালো ব্যাট করে তাহলে ওই পার্টিকুলার ব্যাটারকে টিম ম্যানেজমেন্ট চেষ্টা করবে যত বেশি বল খেলানো যায় তার দ্বারা। যদি কেউ খুব ভালো বল করে তাহলে যত বেশি সম্ভব যেই সময়ে সে বল করলে মোমেন্টাম ক্রিয়েট হতে পারে সেই পার্টিকুলার টাইমগুলোতে তার হাতে বল তুলে দেয়া উচিত। মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আলোচনা, বাংলাদেশ দলে 11 কেমন হবে সেটা নিয়েও আলোচনা। আমি এই আলোচনা মানে আলোচনায় তো দুটা ভাগ, একটা হচ্ছে 11, একটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথম ভাগে যদি আলোচনা করি, আজকেও কি মাহমুদুল্লাহ রিয়াদকে বাংলাদেশ দল বঞ্চিত করবে কি না, কি কারণে এই কথা বলা হচ্ছে? হুট করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়ান অফ দ্য সাকসেসফুল ব্যাটার্স ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ মাহমুদুল্লাহ রিয়াদ, তাকে নিয়ে এই আলোচনা ভারত ম্যাচের মাত্র 3 ঘন্টা আগে কেন? সে আলোচনায় যাবার আগে আপনাদের সবাইকে বলতে চাই যে যে ম্যাচ হবে সেটা আপনারা লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন টফিতে, এবং ম্যাচের আগে পরে আপনারা ডেফিনেটলি প্রি অ্যান্ড পোস্ট শো দেখতে পাবেন। ইনিংস ব্রেক যেটা রয়েছে সেখানটায় রয়েছে আকর্ষণীয় পুরস্কার, এবং একই সাথে পুরস্কার জিতে আপনাদের নিজেকে ধন্য করার সুযোগ। যে আলোচনা করছিলাম যে মাহমুদুল্লাহ রিয়াদকে বাংলাদেশ দল আজ বঞ্চিত করবে কিনা, আমি তার লাস্ট 4টা ইনিংস একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। 98 করেছিলেন একটা ম্যাচে, তার পরের ম্যাচে যে ম্যাচে 98 করেছিলেন আনফরচুনেটলি রান আউট হয়ে গিয়েছিলেন। তার পরের ম্যাচে অপরাজিত 50, তার পরের ম্যাচে 62, তার পরের ম্যাচে 84, এটা অপরাজিত। সবশেষ 4 ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের রান হচ্ছে 294। সবশেষ 4 ম্যাচে 2টায় তিনি অপরাজিত। সবশেষ 4 ম্যাচে 4টায় তিনি 50 মেরেছেন অ্যাটলিস্ট, সর্বোচ্চ 98, সর্বনিম্ন 50, মাঝখানে 62 এবং 84 রয়েছে। সবশেষ 4 ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং গড় হচ্ছে 147। সবশেষ 4 ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ এই যে 147 গড়ে 4 ম্যাচে 294 রান করেছেন, 4টা ম্যাচেই 50 হাঁকিয়েছেন, 2টায় অপরাজিত থেকেছেন, একটা রান আউট হয়েছেন। তিনি ব্যাট করেছেন নাম্বার 6-এ। তারপরে একজন করে ব্যাটার ছিল, জাকের আলী অনেক। সবশেষ 4 ম্যাচে নাম্বার 6-এ ব্যাট করা মাহমুদুল্লাহ রিয়াদকে আজকের ম্যাচে বাংলাদেশ দল খেলাবে কোন জায়গায়, সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। যেই ক্রিকেটার সবশেষ 4টা ম্যাচে 294 রান করেছে, 4 ম্যাচে অলমোস্ট 300 রান, 147 গড়ে, সেই পার্টিকুলার ক্রিকেটারকে আজকের ম্যাচে ব্যাট করতে হতে পারে স্বীকৃত ব্যাটসম্যানদের সবশেষ যে তালিকা, সবশেষ যে মানে র্যাঙ্কটা রয়েছে 7 নম্বরে। বাংলাদেশ দল যেভাবে 11 পরিকল্পনা করেছে গত রাত পর্যন্ত আমরা যতটুকু শুনতে পেরেছি, তাতে মাহমুদুল্লাহ রিয়াদের 7-এর উপরে ব্যাটিং করার কোনো সুযোগ নেই, অথচ তিনি রানগুলো করেছিলেন সবশেষ 4টা ম্যাচে। ওপেনিং এ দুজন ওপেনার থাকবেন, এবং সেই পার্টিকুলার ওপেনার কারা থাকবেন আপনারা সবাই জানেন, তানজিদ তামিম এবং সৌম্য সরকার। নাম্বার 3-তে ডেফিনেটলি নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, তিনিও ফর্মে রয়েছেন। নাম্বার 4-এ মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ প্রস্তুতি ম্যাচেও 4-এ ভালো খেলেছেন। সবশেষ 2টা যে সিরিজ খেলেছে বাংলাদেশ সেখানটাও তার ব্যাটিং পজিশন নাম্বার 4-এ ছিল। সো হুট করে গত 7টা ম্যাচে যাকে নাম্বার 4-এ ব্যাট করানো হয়েছে মেহেদী হাসান মিরাজকে, নিশ্চয়ই চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়ে প্রথম ম্যাচেই তাকে ব্যাটিং অর্ডারে উল্টাপাল্টা করে দেওয়া হবে, এরকমটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। নাম্বার 5-এ কে খেলবেন, নাম্বার 5 নিয়ে ডিসকাশনটা, নাম্বার 5 নিয়ে একটা গ্রুপ বা একটা অংশ মনে করছে গ্রুপকে নেগেটিভলি দেখবেন না, যে তাওহিদ হৃদয় ইজ দ্য পারফেক্ট ক্রিকেটার। তাওহিদ হৃদয় কেন নাম্বার 5-এর পারফেক্ট ক্রিকেটার, কি কারণে তাকে ভাবা হচ্ছে? কারণ এক্সপেরিয়েন্স প্রচুর, রিসেন্ট পাস্টে খুব বেশি খেলার সুযোগ পান নাই ইনজুরির কারণে, আবার যে কয়েকটা ম্যাচ খেলেছেন আরো ফর্ম থাকলেও এন্ড অফ দ্য ডে তাওহিদ হৃদয় যেহেতু অনেকটা মিরপুরে সিমিলার টাইপের কন্ডিশনে খেলাটা হবে, উইকেটে খেলাটা হবে, সেখানটায় কার্যকর হতে পারেন। হৃদয় যদি নাম্বার 5-এ নামেন, হৃদয় তো নিশ্চয়ই রিয়াদের পরে ব্যাট করবেন না। নাম্বার 6-এ মুশফিকুর রহিম, মুশফিকুর রহিম নাম্বার 6-এ যদি ব্যাট করেন, মুশফিকুর রহিম নিশ্চয়ই শেষে এসে স্লক করবেন না, নাম্বার 6-ই তার পজিশন। নাম্বার 7-এ হচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। 8, 9, 10, 11 এই যে 4টা স্পট রয়েছে, মেহেদী হাসান মিরাজ নাম্বার 4-এ, তিনি নিজে একজন বোলার। সো পরের 4টা স্পট 8 থেকে 11 আপনাকে 4জন বোলারকে দিতেই হবে। তাসকিন থাকবেন, মুস্তাফিজ থাকবেন, নাহিদ রানা, অথবা তানজিম সাকিবের একজন থাকবেন, রিশাদ থাকবেন, এই তো হিসাব নিকাশ।
মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি গত 4টা ইনিংসে 4টা হাফ সেঞ্চুরি করেছেন, 4টা ইনিংসে একটায় 98, একটায় 50, একটায় 62, একটা অপরাজিত 84 করেছেন। 4টা ইনিংসে তিনি 147 গড়ে ব্যাট করেছেন, 294 রান করেছেন। সেই তাকে যদি আজকের ম্যাচে নাম্বার 7-এ ব্যাট করতে নামতে হয়, নামেন, এর থেকে দুর্ভাগ্যজনক কোনো কিছু হতে পারে? সম্ভাবনা খুব হাই। বাংলাদেশ দলের ব্যাটিং হচ্ছে কনসার্নের জায়গা। টপ অর্ডার ভালো করে তো মিডল অর্ডার ভালো করে না। শেষ পর্যন্ত লোয়ার অর্ডারে গিয়ে জাকের আলী অনিক আর মাহমুদুল্লাহ রিয়াদ কিছু রান যোগ করার চেষ্টা করেন। সেই জাকের আলী অনিক যদি শেষ পর্যন্ত আজকের ম্যাচে প্লেইং 11-এ না থাকেন, তাহলে রিয়াদের ব্যাটিং পজিশন হচ্ছে নাম্বার 7। আবার যদি আপনি রিয়াদকে উপরে তোলেন, রিয়াদকে যদি আপনি 6-এ ব্যাট করান, সেক্ষেত্রেও একটা জায়গা জাকের আলী অনিক না থাকার পরও ক্রিয়েট হয় যে রিয়াদকে 6-এ ব্যাট করানো যেতে পারে। সেক্ষেত্রে সাথে করতে হবে ব্যাটিং মিরাজকে। 4 নম্বরে তাহিদ হৃদয় চলে যাবেন, 5-এ মুশফিকুর রহিম, 6 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ, 7 নম্বরে মেহেদী হাসান মিরাজ। যদি এটাও হয়, এটাও তো প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত হবে। মেহেদী হাসান মিরাজকে যদি আপনি একদম শেষেই ব্যাট করাবেন, তাহলে গত 7টা ইনিংসে বাংলাদেশ যেগুলোতে খেলেছে, 6টা আন্তর্জাতিক, একটা প্রস্তুতি ম্যাচ, নাম্বার 4-এ তাকে কেন খেলানো হলো? নাম্বার 4-এ তো তিনি পারফর্ম করেছেন, সরানোর কারণটা তাহলে কি? এই পার্টিকুলার ম্যাচের 11 সিলেকশন নিয়ে এই একটা জায়গায় বড় ধরনের ডিলেমায় গতকাল রাত পর্যন্ত টিম ম্যানেজমেন্ট, যে আলটিমেটলি রিয়াদের ব্যাটিং পজিশন কোথায় হবে? নাম্বার 1, নাম্বার 2 তাহিদ হৃদয় খেলবেন নাকি জাকের আলী অনেক খেলবেন? এখন অনেক যদি খেলেন, তাহলে রিয়াদ কেন্দ্রিক এবং মিরাজ কেন্দ্রিক ব্যাটিং অর্ডারের যে ইস্যুটা তৈরি হচ্ছে রাইট নাও, সেই সমস্যাটা থাকে না। কারণ জাকের আলী অনেক ব্যাট করলে তিনি 4 নম্বরেও ব্যাট করবেন না, তিনি 7 নম্বরেও 6 নম্বরেও ব্যাট করবেন না, তার ব্যাটিং পজিশন নাম্বার 7। এবং সেই ক্ষেত্রে অর্ডারটা অনেকটা এরকম হবে: 2 ওপেনার, তারপরে নাজমুল হোসেন শান্ত, তারপরে মেহেদী হাসান মিরাজ, নাম্বার 5 যে পজিশনটা রয়েছে সেখানটায় মুশফিকুর রহিম, নাম্বার 6-এ মাহমুদুল্লাহ রিয়াদ, নাম্বার 7-এ জাকের আলী অনেক। জাকের আলী অনেক যদি না খেলেন এই ম্যাচে, তাহিদ হৃদয়কে যদি টিম ক্যারি করে, মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং পজিশন আলটিমেটলি সাথেই চলে যাচ্ছে, আনলেস মেহেদী হাসান মিরাজকে 4 থেকে সরিয়ে 7-এ আনা হয়। খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি, যে এই জিনিসটার সমাধানটা আসলে গতকাল রাত পর্যন্ত টিম ম্যানেজমেন্ট করতে পারেননি। আমি যে এই আলোচনাটা করেছি, এই আলোচনার মধ্যে আপনারা মোটামুটি 11টা বাংলাদেশের কেমন হচ্ছে সেটা বুঝতেই পারছেন। 15 সদস্যের দলে যেই 4 জন থাকবেন না, তাদের একজন হচ্ছেন পারভেজ হোসেন ইমন, থাকার কোনো সুযোগ তার নেই, যেহেতু 2 জন ওপেনার তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার মোটামুটি ফিক্সড। এর বাইরে পেসারদের মধ্যে তানজিম সাকিব এবং নাহিদ রানার মধ্যে একজন থাকবেন না। নাসুম আহমেদের থাকার প্রথম ম্যাচের 11-এ চান্সেসটা কম। সো এই হচ্ছে মোটামুটি আলোচনা, এবং এই আলোচনা এমন একটা পর্যায়ে গেছে যেখানটায় আসলে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং পজিশন নিয়ে টিম ম্যানেজমেন্টকে ভাবতে হচ্ছে। সবচেয়ে টপ ফর্মে থাকা ব্যাটারকে যদি 7 নম্বরে ব্যাট করতে হয়, তারপরে যদি কোনো স্বীকৃত ব্যাটার না থাকে, তাহলে ভাই বাংলাদেশের ব্যাটিং নিয়ে এত প্রশ্ন, ব্যাটারদের সামর্থ্য নিয়ে এত প্রশ্ন, ফর্ম নিয়ে এত প্রশ্ন, ধারাবাহিকতা নিয়ে এত প্রশ্ন, যিনি ধারাবাহিক তার প্রতি আমরা কোন সুবিচারটা করলাম? দেখা যাক শেষ পর্যন্ত কি করে টিম টাইগার্স। সবাই ভালো থাকবেন।